আমরা শুরু করি তাহলে clustered and non-clustered index. The following are the different type of index in SQL Server. দেখেন SQL Server এ অনেক ধরনের ইনডেক্স আছে। Clustered index, non-clustered index, unique, filter, XML, full text, partial, column store, হ্যাঁ আরো দুইটা আছে index with included column, index on computed column। তো এগুলি হচ্ছে SQL Server এ ইনডেক্স। তো আমরা এই ডিফারেন্ট ইনডেক্স গুলি নিয়ে আলোচনা করব আজকে। ক্লাস্টার্ড এন্ড নন ক্লাস্টার্ড ইনডেক্স নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে ক্লাস্টার্ড ইনডেক্স। A clustered index determines the physical order of data in a table. For this reason, a table can have only one clustered index. পুরো একটা টেবিলের যে ফিজিক্যাল অর্ডারটা সেটা মেইনটেইন করে কি ক্লাস্টার্ড ইনডেক্স। যার কারণে হচ্ছে আমরা একটা টেবিলের মধ্যে একটাই ক্লাস্টার ইনডেক্স রাখতে পারি। এটার জন্য আমরা একটা एग्जांपल দেখব। সেক্ষেত্রে ক্রিয়েট টিবিএল এমপ্লয়িজ টেবল ইউজিং দা স্ক্রিপ্ট ভ্যালু। আমরা একটা টেবল ক্রিয়েট করব এই নিচের স্ক্রিপ্টের মতো। স্ক্রিপ্টের মধ্যে কি আছে? ক্রিয়েট টেবল, টেবল নেম, তারপরে হচ্ছে আইডি, নেম, স্যালারি, জেন্ডার, সিটি। এখানে এই পাঁচটা ফিল্ড আছে। ফিল্ডের মধ্যে আইডি হচ্ছে ইন্টিজার টাইপ এবং এটা হচ্ছে প্রাইমারি কি। এই টেবিলের মধ্যে এটা হচ্ছে প্রাইমারি কি কলাম। দেন হচ্ছে নেম, স্যালারি, জেন্ডার, সিটি, এগুলোর মধ্যে আর কোনো ইনডেক্স দেয়া নাই বা কিছু দেয়া নাই। সো এরকম আমরা একটা টেবিল ক্রিয়েট করব। তো নিচে একটা ডেসক্রিপশন আসছে, নোট দ্যাট আইডি কলাম ইজ মার্কড অ্যাজ প্রাইমারি কি। দ্যাট মিন্স আইডি কলামটা যেহেতু প্রাইমারি কি হিসেবে মার্ক করা হয়েছে, সো এটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি কনস্ট্যান্ট ক্রিয়েট ক্লাস্টার্ড ইনডেক্স অটোমেটিক্যালি। আমরা যদি কোনো একটা কলাম রে প্রাইমারি কি হিসেবে কনসিডার করি বা মার্ক করি, সেক্ষেত্রে এই কলামের এগেইনস্টে অটোমেটিক্যালি ক্লাস্টার ইনডেক্স ক্রিয়েট হয়। এটা এসকিউএল সার্ভার নিজেই করে দেয়, ক্লাস্টার ইনডেক্স ক্রিয়েট হয়। সো এই কথাটা এখানে বলা হয়েছে, প্রাইমারি কি কনস্ট্যান্ট ক্রিয়েট ক্লাস্টার ইনডেক্স অটোমেটিক্যালি ইফ নো ক্লাস্টার ইনডেক্স অলরেডি এক্সিস্ট অন দ্য টেবল। মানে এটার মধ্যে যদি অলরেডি কোনো ক্লাস্টার ইনডেক্স না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট করবে। এন্ড এ নন ক্লাস্টার ইনডেক্স ইজ নট স্পেসিফাইড হোয়েন ইউ ক্রিয়েট এ প্রাইমারি কি কনস্ট্যান্ট। মানে আমরা যখন প্রাইমারি কি কনস্ট্যান্ট ক্রিয়েট করব তখন নন ক্লাস্টার ইনডেক্স আসলে ক্রিয়েট হবে না, বা নন ক্লাস্টার ইনডেক্স থাকলেও সেটা সমস্যা হবে না। টু কনফার্ম দিস এক্সিকিউট এসপি হেল্প ইনডেক্স। এটা হচ্ছে একটা সিস্টেমের স্টোর প্রসিডিউরের নেম। দেন হচ্ছে এটা হচ্ছে অবজেক্টের নেম, অবজেক্ট হচ্ছে টিবিএল এমপ্লয়ি। দ্যাট মিন্স অবজেক্ট এটা হচ্ছে একটা টেবল which will show a unique clustered index created on the id column. হ্যাঁ, তো প্রথমে আমরা এই এরকম একটা টেবিল ক্রিয়েট করি। টেবিলের মধ্যে আইডি, নেম, স্যালারি, জেন্ডার, সিটি, এরকম একটা টেবিল ক্রিয়েট করব। আমরা এটার জন্য এসকিউএল সার্ভারে যাই। আচ্ছা, আমরা একটা ডাটাবেস সিলেক্ট করব, টেস্ট ডিবি হচ্ছে আমাদের সেই ডাটাবেসটা। এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব। এমপ্লয়িজ, এমপ্লয়িজ এই টেবিলের মধ্যে যে কলামগুলি আছে সেগুলি হচ্ছে আইডি, তারপরে হচ্ছে নেম, জেন্ডার, সিটি, স্যালারি। দেখি তো মিলছে কিনা।
আইডি নেম স্যালারি জেন্ডার সিটি, আচ্ছা স্যালারিটা আগে। আইডি নেম স্যালারি জেন্ডার সিটি, এখানেও আইডি নেম স্যালারি জেন্ডার সিটি, ঠিক আছে। তো এই টেবিলটা আমরা এখন ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য জাস্ট এক্সিকিউট করব। তো আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেল। এরপরে কি করতে হবে, আচ্ছা এখানে হচ্ছে নোট দ্যাট আইডি কলাম ইজ মার্ক এস প্রাইমারি কি, যেমন এটা আমরা প্রাইমারি কি হিসাবে মার্ক করছি, আইডি কলামটা প্রাইমারি কি হিসেবে মার্ক করছি। প্রাইমারি কি কনস্ট্যান্ট ক্রিয়েট ক্লাস্টার ইন্ডেক্স অটোমেটিক্যালি। সো আমরা যেহেতু প্রাইমারি কি হিসেবে এটা মার্ক করছি, সো অটোমেটিক্যালি আমার এই আইডি কলামের উপরে একটা ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট হবে, সেটাই। ইফ নো ক্লাস্টার ইন্ডেক্স অলরেডি এক্সিস্ট অন দ্য টেবল, এটা যেহেতু মাত্র আমরা ক্রিয়েট করছি, আগের কোনো কিছু থাকার সম্ভাবনা নাই। and a non-clustered index is not specified when you create a primary key constant, মানে আমরা যখন প্রাইমারি কি কনস্ট্যান্ট ক্রিয়েট করি তখন আসলে নন ক্লাস্টার্ড ইন্ডেক্স ক্রিয়েট হয় না। টু কনফার্ম দিস এক্সিকিউট এসপি হেল্প ইন্ডেক্স টিবিএল এমপ্লয়ি, হ্যাঁ এটা আমরা বোঝার জন্য এই সিস্টেমের স্টোর প্রসিডিউরটা এক্সিকিউট করে দেখতে পারি। which will show a unique cluster index created on the id column, আইডি কলামে যে একটা ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স তৈরি হয়েছে সেটা আমরা দেখতে পারবো কিভাবে, এসপি হেল্প ইন্ডেক্সড এই স্টোর প্রসিডিউরটা দিয়ে। হেল্প ইন্ডেক্স দেন হচ্ছে অবজেক্টের নেম, অবজেক্টের নেম কি টিউএল এমপি, ঠিক আছে। সো আমরা এটা এক্সিকিউট করলাম এবং এক্সিকিউট করার পরে এখানে দেখাচ্ছে ইন্ডেক্স নেম পিকে টিবিএল এমপো, হ্যাঁ এই পুরোটা হচ্ছে নাম, ইন্ডেক্সের নাম। এবং এখানে ইন্ডেক্স ডেসক্রিপশন, প্রথমে লেখা আছে ক্লাস্টার্ড ইউনিক প্রাইমারি কি লোকেটেড অন প্রাইমারি। সো এটা হচ্ছে একটা ক্লাস্টার্ড ইন্ডেক্স, হ্যাঁ এটা যে ইন্ডেক্সটা ক্রিয়েট হলো এটা একটা ক্লাস্টার্ড ইন্ডেক্স। সো আমরা এই যে এসপি হেল্প ইন্ডেক্স এই স্টোর প্রসিডিউরটা এক্সিকিউট করে আমরা দেখতে পারলাম যে এখানে একটা ক্লাস্টার ইন্ডেক্স তৈরি হয়েছে। নেক্সটে যাচ্ছি, execute the following insert queries. Note that the values for id column are not in sequential order. এইখানে যেটা করছে এই টেবিলের মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট করছে। যেমন ফার্স্টে আমি 1 দিলাম, তারপর একটা নেম দিলাম সালাম, সাপোজ স্যালারি দিলাম 5000, জেন্ডার মেল, তারপরে হচ্ছে সিটি সাপোজ সিটি ঢাকা, পাঁচটাই থাকুক, সাপোজ এটা হলো 4, এটা হলো 2, এটা হলো 5, এটা 3। সো 1 2 3 4 5 এই 5টা কলাম আমরা ক্রিয়েট করতেছি এমপ্লয়ি টেবিলের মধ্যে। এখানে আমার আইডি গুলি সব ইউনিক আছে, একটার সাথে আরেকটা ডুপ্লিকেট হওয়ার চান্স নাই, মিস ম্যাচ করবে না। বাট এগুলির অর্ডারটা দেওয়া আছে মানে সিকোয়েন্সিয়াল অর্ডারে নাই, এগুলি উল্টাপাল্টা করে আমি দিয়ে রাখলাম বোঝার জন্য। তো বাকি ডাটাগুলি দিয়ে আমরা কামাল সাপোজ 3000 দিলাম, স্যালারি মেল, ওকে এটা কুমিল্লা,
তারপরে হচ্ছে এইটা শিল্পী সাপোজ ৬,০০০ স্যালারি, এটা হচ্ছে ফিমেল, সিটি ঢাকা, ওকে। সালমা ২০০০ ফিমেল, এটা চিটাগাং, এটা হয়তো চাপবার, ৪,০০০ স্যালারি, এটা মেল, এটা হয়তো কুমিল। তো আমরা এই ভ্যালুগুলি আমরা ইনসার্ট করব। এখন আমাদের স্ক্রিপ্ট লেখা শেষ, আমরা এগুলি ইনসার্ট করব। আমার ইনসার্ট হয়ে গেছে, ডাটা ইনসার্ট হয়ে গেল। সো আমরা এখন নেক্সটে যাই। আচ্ছা, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল এমপ্লয়িজ। সো আমাদের এখানে আমরা এই সিলেক্ট স্টার ফ্রম এই টিবিএল এমপ্লয়ি দিয়ে যদি এক্সিকিউট করি তাহলে কি হবে? Instead of inserting the row in a random order, when we execute the select query, we can see that all rows in the table are arranged in a ascending order based on the ID column. This is because a cluster index determines the physical order of the data in a table, and we have got a cluster index on the ID column. বিষয়টা হচ্ছে যে আমরা যদি এখন সিলেক্ট স্টার ফ্রম টিবিএল এমপ্লয়ি টেবিল নেম দিয়ে হচ্ছে এক্সিকিউট করি, আমরা সবগুলি ডাটা দেখব এবং আমরা কিভাবে দেখবো ডাটাটা? ওই সিকোয়েন্সিয়াল অর্ডারে দেখবো। আইডি কলামের যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্স অনুযায়ী দেখবো, কারণ হচ্ছে ওই কলামের উপর আমরা প্রাইমারি কি দিচ্ছি এবং যার জন্য হচ্ছে ওই কলামেই একটি ক্লাস্টার ইন্ডেক্স তৈরি হয়েছে। সো এটা প্রুভ করার জন্য আমরা এই সিকোয়েন্সটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা এক্সিকিউট করে দেখি। টিবিএল এমপ্লয়িজ, দেখেন এখানে সিকোয়েন্সটা অ্যাজ ইট ইজ যেটা আসার কথা সেটা আসছে, একদম সিকোয়েন্সিয়াল অর্ডারে আসছে, বাট আমাদের এন্টিটিটা কিন্তু সিকোয়েন্সিয়াল ছিল না। সো এখানে সিকোয়েন্সিয়াল অর্ডারে কেন আসলো? কারণ হচ্ছে আমরা যেহেতু এই আইডি কলামটার উপরে প্রাইমারি কি সেট করছি, এবং প্রাইমারি কি আমরা যখন একটা কলামের উপর সেট করব তখন অটোমেটিক্যালি ওই কলামটার উপরে একটা ক্লাস্টার ইন্ডেক্স তৈরি হয়। সো যেহেতু এই কলামটার উপরে ক্লাস্টার ইন্ডেক্স আছে, সেই জন্য অটোমেটিক্যালি এই সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে ক্লাস্টার ইন্ডেক্সের কারণে। এই কথাটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, instead of inserting the rows in a random order, আমরা তো র্যান্ডম অর্ডারে ইনসার্ট করছিলাম, when we execute the select query we can see that all the rows in the table are arranged in ascending order, হ্যাঁ, ছোট থেকে বড় ascending order এ অ্যারেঞ্জ হয়ে চলে আসছে আর কি, based on the ID column এর উপর বেস করে। This is because a cluster index determines the physical order of data in a table. এটা হয়েছে কেন? কারণ ওই টেবিলের মধ্যে ক্লাস্টার ইন্ডেক্স আছে এবং ক্লাস্টার ইন্ডেক্স তো ডিটারমাইন করতেছে যে এই টেবিলের এই ডাটাগুলির মধ্যে একটা ইন্ডেক্স থাকবে বা একটা সিকোয়েন্স থাকবে। and we have got a cluster index on the ID column. আমরা আইডি কলামের মধ্যে যেহেতু প্রাইমারি কি দিছি এজন্য আইডি কলামের উপরই ক্লাস্টার ইন্ডেক্সটা পাইছি। Because of the fact that a cluster index dictates the physical storage order of the data in a table. A table can contain only one cluster index. একটা টেবিলে শুধুমাত্র একটাই ক্লাস্টার ইন্ডেক্স থাকতে পারবে, এর বেশি ক্লাস্টার ইন্ডেক্স থাকতে পারবে না। If you take the example TBL employee table, the data is already arranged by the ID column, and if we try to create another cluster index on the name column, the data needs to be rearranged based on the name column, which will affect the ordering of rows that already done based on the ID column. বিষয়টা হচ্ছে যে
এই টেবিলের ডাটাগুলি অলরেডি আইডি কলামের উপর বেস করে হচ্ছে অ্যারেঞ্জ হয়ে গেছে, অর্ডারটা অ্যারেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি একই সাথে আইডি এবং নেম, আরেকটা নেম কলামের উপর আবার আরেকটা প্রাইমারি কি দিলাম বা আরেকটা ইন্ডেক্স দিলাম, তখন কি হবে? তখন আবার নেম কলামের উপরও বেস করে সেটা অ্যারেঞ্জ হওয়ার চেষ্টা করবে, কিন্তু তখন কনফ্লিক্ট তৈরি হবে, একদিক দিয়ে আইডি কলাম আর একদিক দিয়ে নেম কলাম। সো এটা আসলে পসিবল না। আচ্ছা, SQL Server doesn't allow us to create more than one cluster index. হ্যাঁ, SQL Server কখনোই আমাদেরকে একটার বেশি ক্লাস্টার ইন্ডেক্স একটা টেবিলে ক্রিয়েট করতে দিবে না। সো এই কথাটা এখানে বলা হয়েছে, SQL Server doesn't allow us to create a cluster index, create more than one cluster index in a table. এটা কখনো সম্ভব হবে না। এখানে নিচে দেখেন একটা সিনট্যাক্স আছে, ক্রিয়েট ক্লাস্টার ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্সের নেমটা অ্যাকচুয়ালি, আর এখানে অন টেবল, আর ওই আমরা কোন কলামে করতে যাচ্ছি সেই কলামের নামটা এটা। তো আমরা চাইলে একটা ট্রাই করে দেখতে পারি যে নেম কলামের উপরে নেয় কিনা। আমরা একটু ট্রাই করে দেখি। ক্লাস্টার ইন্ডেক্স, হ্যাঁ, এখন আমরা ইন্ডেক্সের নাম দেবো, এখানে প্রিফিক্স থাকবে ix, হ্যাঁ, ix মিন্স হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্সের একটা প্রিফিক্স আর কি, এটা নেমিং কনভেনশন অনুযায়ী আসে। আমি যে কোনো নামই দিতে পারি, তাতে কোনো সমস্যা নাই। বুঝার সুবিধার্থে আমি টেবিলের নাম দিলাম, দেন হচ্ছে আমি কলামের নাম দেই, যেহেতু নেম কলামে আমি দিব অন। অন হচ্ছে এমপ্লয়ি টেবিলের উপর আমরা ইন্ডেক্সটা ক্রিয়েট করব, দেন হচ্ছে আমরা এই নেম কলামের উপরে এটা ক্রিয়েট করব। সো এই হচ্ছে ইন্ডেক্স ক্রিয়েট করার হচ্ছে একটা সিনট্যাক্স, কিন্তু এটা ক্রিয়েট হবে না এবং এরর আসবে, কারণ হচ্ছে আমাদের অলরেডি এমপ্লয়ি টেবিলে একটা ইন্ডেক্স ক্রিয়েট করা আছে, ক্লাস্টার ইন্ডেক্স। এরর চলে আসছে, ক্যান নট ক্রিয়েট মোর দেন ওয়ান ক্লাস্টার ইন্ডেক্স অন টেবল টিবিএল এমপ্লয়িজ, মানে আমাদের টেবিলটার নাম টিবিএল এমপ্লয়িজ। ড্রপ দ্য এক্সিস্টিং ক্লাস্টার ইন্ডেক্স, এক্সিস্টিং একটা ক্লাস্টার ইন্ডেক্স অলরেডি আছে এবং সেটার নামটাও দিয়ে দিচ্ছে, বিফোর ক্রিয়েটিং অ্যানাদার। হ্যাঁ, আরেকটা ক্রিয়েট করার আগে আমাদের এক্সিস্টিং যেটা আছে সেটা হচ্ছে ড্রপ করতে হবে, সেই মেসেজটা এখানে দিচ্ছে। সো এই জিনিসটা আমরা দেখলাম। হ্যাঁ, SQL Server doesn't allow us to create more than one cluster index per table. The following SQL script raises an error stating যে এটা cannot create more than one cluster index on table. টেবিলের নামটা দিচ্ছে, drop the existing cluster index, existing cluster index এর নামটা দিচ্ছে, before creating another. সেম মেসেজ আমরাও দেখলাম। A cluster index is analogous to a টেলিফোন ডিরেক্টরি অ্যাকচুয়ালি, যেটা বলতেছে ক্লাস্টার ইন্ডেক্স হচ্ছে ওই অনেকটা টেলিফোন ডিরেক্টরির মতোই আর কি, where the data is arranged by the last name. টেলিফোন ডিরেক্টরিতে কি হয়, ডাটাগুলি অ্যারেঞ্জ হয় লাস্ট নেম দিয়ে। We just learned that a table can have only one cluster index, however the index can contain multiple columns. আমরা জানি যে একটা টেবিলের মধ্যে একটার বেশি ক্লাস্টার ইন্ডেক্স দিতে পারবো না, কিন্তু এই একটা ক্লাস্টার ইন্ডেক্স আবার মাল্টিপল কলামের উপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেটাকে বলে হচ্ছে কম্পোজিট ক্লাস্টার ইন্ডেক্স বা কম্পোজিট ইন্ডেক্স। Like the way the telephone directory is organized by last name and first name. হ্যাঁ, টেলিফোন ডিরেক্টরিতে যেমন লাস্ট নেম এন্ড ফার্স্ট নেম দিয়ে অর্গানাইজ করা যায়, ঠিক একইভাবে আমরা টেবিলের উপরেও দুইটা কলামের উপরে ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি। তো এই কথাগুলি কি বোঝা যাচ্ছে? আপনারা বুঝতে পারতেছেন কথাগুলি? মাঝে মাঝে কেঁপে আসছে ভাইয়া। আচ্ছা, কেঁপে আসলে একটু বলবেন যে এখন
কেঁপে আসতেছে বা কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা, আর টপিকসটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা আমরা ক্লাস্টারটা বুঝছি ভাই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আমরা কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন, আমরা নেক্সটে যাই। আচ্ছা, ক্রিয়েট এ ক্লাস্টার ইন্ডেক্স অন টু জি। কলামস। হ্যাঁ, একটা ক্লাস্টার ইন্ডেক্স আমরা দুইটা কলামের উপরে ক্রিয়েট করব, মানে একটাই ইন্ডেক্স কিন্তু সে কাজ করবে দুইটা কলামের উপর বেস করে, এটা হচ্ছে এখানে বলা হচ্ছে। সো ক্রিয়েট এ ক্লাস্টার ইন্ডেক্স অন টু কলামস। টু ডু দিস we first have to drop the existing cluster index on the id column. হ্যাঁ, এটা করার জন্য আমাদের যেহেতু অলরেডি একটা ক্লাস্টার ইন্ডেক্স তৈরি করা আছে, সো সেটা আমাদেরকে আগে ডিলিট করতে হবে। তো সেটা করার যে সিনট্যাক্স সেটা হচ্ছে যে নিচের এটা ড্রপ ইন্ডেক্স, ইন্ডেক্স তারপরে হচ্ছে ইন্ডেক্সের নেম। আমরা একটু ট্রাই করি। ইন্ডেক্স, ইন্ডেক্সের নামের আগে টেবিলের নামটা দিতে হবে। সো আমাদের ইন্ডেক্সের নামটা আমরা এখানে পাবো। আমাদের ইন্ডেক্সের নামটা হচ্ছে এটা, যেটা আমরা অলরেডি ক্রিয়েট করে রাখছি, ড্রপ ইন্ডেক্স ইন্ডেক্স নেম। এখন যদি আমরা এটা এক্সিকিউট করি, ইন্ডেক্সটা ড্রপ হয়ে যাওয়ার কথা, কিন্তু ড্রপ হবে না, একটা এরর আসবে। An explicit drop index is not allowed on index. ইন্ডেক্সের নামটা, it is being used for primary key constant enforcement. সো এটা প্রাইমারি কির জন্য ইউজিং অবস্থায় আছে, এজন্য এটাকে আমরা ড্রপ করতে পারবো না, এরকম একটা মেসেজ দিল আর কি। আচ্ছা, তাইলে কি করা যেতে পারে? এখানে when you execute this query you get an error message stating যে আমরা যে এরর মেসেজটা পাইলাম সেম মেসেজটাই। To successfully delete the cluster index, right click on the index in Object Explorer window and select delete. এটা আমরা Object Explorer উইন্ডো থেকে ডিলিট করতে হবে। সেটা কোথায় আছে? টেস্ট ডিবি, এটা হচ্ছে আমাদের ডাটাবেস। দেন টেবলের মধ্যে হচ্ছে আমাদের টেবলের নাম এমপ্লয়িজ, এই যে এটা। এইখানে দেখেন ইন্ডেক্স কিজ, ঠিক আছে। আমরা এই যে আইডি কলামের উপরে হচ্ছে আমাদের প্রাইমারি কিটা আছে এবং ইন্ডেক্সটা ক্রিয়েট হয়েছে হচ্ছে এই নামে। সো আমরা এখান থেকে এটা ডিলিট করে দিতে পারি। ডিলিট হয়ে গেল, ঠিক আছে। সো এটা যেটা বললো আমরা করছি, টু সাকসেসফুলি ডিলিট দ্য ক্লাস্টার ইন্ডেক্স, রাইট ক্লিক অন দ্য ইন্ডেক্স ইন দ্য অবজেক্ট এক্সপ্লোরার উইন্ডো এন্ড সিলেক্ট ডিলিট। হ্যাঁ, আমরা ডিলিট করলাম। সো আমরা নেক্সটে যাই। আচ্ছা, এক্সিকিউট দ্য ফলোইং ক্রিয়েট ইন্ডেক্স কোয়েরি to create a composite cluster index on the gender and salary column. এখন আমরা যেটা করব, আমরা ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করব, তবে এটা হচ্ছে দুইটা কলামের উপর এট এ টাইম, যেটাকে বলা হচ্ছে কম্পোজিট ক্লাস্টার ইন্ডেক্স। তো এখানে আপনার নিচে একটা সিনট্যাক্স দেওয়া আছে, দেখেন, ক্রিয়েট ক্লাস্টার ইন্ডেক্স, তারপরে হচ্ছে পুরোটা হচ্ছে একটা নাম, আপনি XYZ ABC দিলেও হবে, সমস্যা নাই। অন টেবল, যেই টেবিলটার উপরে আপনি ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করবেন এক্স্যাক্টলি সেই টেবিলটার নাম দিতে হবে। দেন হচ্ছে এখানে কলামের নেম, কলামের নেম দেওয়ার সময় আপনি আবার এখানে অর্ডারটাও বলে দিতে পারবেন, এটা অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছেন নাকি ডিসেন্ডিং অর্ডারে যাচ্ছেন। সো আমরা এটা ট্রাই করি ক্রিয়েট করার জন্য। SQL সার্ভারে যাই। আচ্ছা, এখানে জেন্ডার এবং স্যালারি এই দুইটা কলামের মধ্যে হবে। সো আমরা নেমটাও এইভাবে দেই। এটা জাস্ট বোঝার সুবিধার্থে, বা এটা একটা নেমিং কনভেনশন, ইন্ডেক্স গুলি সাধারণত এইভাবে দেওয়া হয়, তাহলে নামটা দেখলেই বোঝা যায় যে আসলে ইন্ডেক্সটার কোথায় কি কাজ করতেছে। এখানে আমাদের দুইটা কলাম,
একটা হবে জেন্ডার আর একটা স্যালারি। স্লো স্যার। তো জেন্ডারটা এখানে আমরা অর্ডারটা বলে দিতে পারি, সো এটারে ডিসেন্ডিং অর্ডারে দিলাম আর স্যালারিটা অ্যাসেন্ডিং অর্ডারে দিলাম। এবার আমরা এক্সিকিউট করে দেখি এটা ক্রিয়েট হয় কিনা। সো আমাদের ইন্ডেক্স ক্রিয়েট হয়ে গেল। লেখাপড়া করো। Now, if you issue a select query against this table, you should see the data physically arranged first by gender in ascending order and then by salary in ascending order. Gender descending order, salary হচ্ছে ascending order, এইভাবে হচ্ছে আসবে। আমরা যদি এখন একটা সিলেক্ট query রান করি, the result is shown below, এরকম রেজাল্টটা আসবে। হ্যাঁ, আমরা এবার রান করে দেখি। আমাদের এখানে অলরেডি আছে, আমরা এটাই রান করি। একটু খেয়াল করবেন, দেখেন আইডি গুলির সিকোয়েন্সটা এখন আর ঠিক নাই। হ্যাঁ, এখন যেটা হয়েছে এটা হচ্ছে এই জেন্ডার আর এই স্যালারি এই দুইটার উপর বেস করে আসছে। তো জেন্ডার যেহেতু ডিসেন্ডিং অর্ডারে দিছিলাম, এই জন্য আপনার এম আগে আসছে, পরে এফ আসছে, তো মেলগুলি আগে আসছে, আর মেলগুলির মধ্যে স্যালারিটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে। তো স্যালারি খেয়াল করেন, প্রথমে 3, 4, 5, মানে ছোটটা আগে তারপরে বড় বড়। সো স্যালারিটা আসতেছে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে। এরপরে আবার ফিমেলের ক্ষেত্রে দেখেন, ফিমেল আসছে, এরপরে আবার স্যালারিটা 2 প্রথমে, তারপরে 6 অ্যাসেন্ডিং অর্ডারে আসছে। এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? বুঝতে অসুবিধা হয়েছে কারো? না ভাই না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট যাই। আচ্ছা, নন ক্লাস্টার্ড ইন্ডেক্স। A non-clustered index is analogous to an index in a textbook. হ্যাঁ, একটা নন ক্লাস্টার্ড ইন্ডেক্সটা অনেকটা টেক্সট বুকের সাথে মিলে যায়। টেক্সট বুকে যে ইন্ডেক্সটা থাকে, আমরা ছোটবেলা যে পড়ছি, চ্যাপ্টার তার নামে পাশে পেজ নাম্বার লেখা থাকে, ওটা একটা ইন্ডেক্স। তো ওই ইন্ডেক্সের সাথে অনেকটা মিলে যায়। The data is stored in one place, the index is index in another place. হ্যাঁ, ইন্ডেক্সটা আলাদাভাবে অ্যাকচুয়ালি স্টোর হয়। The index will have a pointers to the storage location of the data. হ্যাঁ, ইন্ডেক্সের মধ্যে একটা পয়েন্টার থাকবে, সেই পয়েন্টার লোকেট করবে ওই কোন স্টোরেজে ওই ডাটাটা আছে, এইভাবে সেই ইন্ডেক্স থেকে লোকেট করবে। Since the non-clustered index is stored separately from the actual table, a table can have more than one non-clustered index. হ্যাঁ, যেহেতু অ্যাকচুয়ালি non-clustered ইন্ডেক্সটা সেপারেটলি স্টোর হয়, টেবিল থেকে সেপারেটলি স্টোর হয়, এই জন্য আপনি চাইলে একটা টেবিলের মধ্যে একাধিক নন ক্লাস্টার্ড ইন্ডেক্স রাখতে পারেন। Just like how a book can have an index by chapters at the beginning and another index by common terms at the end. হ্যাঁ, অনেক সময় বইয়ের মধ্যে এরকম থাকে, কমন টার্ম অনুযায়ী একটা ইন্ডেক্স থাকে বা চ্যাপ্টার অনুযায়ী একটা ইন্ডেক্স থাকে বইয়ের মধ্যে, এরকমই টেবিলের মধ্যেও আপনি চাইলে এইভাবে রাখতে পারেন। In the index itself, the data is stored in an ascending or descending order of the index key, which doesn't in any way influence the storage of data in the table. তো আপনার ইন্ডেক্স গুলি সে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে যে কোনো ভাবেই হচ্ছে রাখতে পারে, যেটা হচ্ছে আপনার টেবিলের ডাটাকে অ্যাকচুয়ালি সে কোনোভাবে ইনফ্লুয়েন্স করে না, যেহেতু সে সেপারেটলি হচ্ছে স্টোর হয়। সো টেবিলের ডাটার মধ্যে থাকবে, সে এটাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে না। এই কথাটা বলছে, ইন দা ইন্ডেক্স ইটসেলফ দ্য ডাটা ইজ স্টোরড ইন অ্যান অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার অফ দ্য ইন্ডেক্স কি, হুইচ ডাজন্ট in any way influence the storage of data in a table. হ্যাঁ, টেবিলের ডাটা যেভাবে স্টোরেজ হোক সেটাকে সে কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে না, কথাটা বলবো। নেক্সটে যাই। আচ্ছা, creates a non-clustered index. হ্যাঁ, একটা non-clustered index ক্রিয়েট কিভাবে করতে হয় এটা আমরা দেখবো। The following SQL creates a non-clustered index on the name column on table employee table.
হ্যাঁ, এখানে নিচে দেখেন নন ক্লাস্টার্ড ইন্ডেক্স কিভাবে ক্রিয়েট করতে হয়। এখানে ডিফারেন্স কিছুই না, জাস্ট ক্লাস্টার্ডের জায়গায় নন ক্লাস্টার্ড লিখবেন, আর বাকি নেম টেম আদার যা আছে স্ট্রাকচার সেম। তো এইখানে নেম কলামের উপর একটা নন ক্লাস্টার্ড ইন্ডেক্স ক্রিয়েট করার একটা সিনট্যাক্স দেওয়া আছে। হ্যাঁ, এটাই। সো স্ট্রাকচারটা হচ্ছে ক্রিয়েট নন ক্লাস্টার্ড, দেন ইন্ডেক্স, ইন্ডেক্সের নাম, অন টেবল, দেন হচ্ছে কলামের নাম, অলমোস্ট সেম। আচ্ছা, তাহলে আমরা এই একটা নন ক্লাস্টার্ড ইন্ডেক্স আমরা একটা ক্রিয়েট করে দেখি। তাহলে SQL সার্ভারে যাই, এই যে এটাকে আমরা এই নেম কলামের উপর একটা নন ক্লাস্টার্ড ইন্ডেক্স ক্রিয়েট করি। জাস্ট এখানে নন লিখে দিই, নন, দ্যাটস ইট, বাকি সব একই। সো নন ক্লাস্টার্ড ইন্ডেক্স ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ডিফারেন্স বিটুইন ক্লাস্টার্ড এন্ড নন ক্লাস্টার্ড ইন্ডেক্স, এখানে তুলনামূলক একটা আলোচনা আছে ক্লাস্টার্ড এবং নন ক্লাস্টার্ড ইন্ডেক্সের। অনলি ওয়ান ক্লাস্টার্ড ইন্ডেক্স পার টেবল, এটা হচ্ছে নন ক্লাস্টার্ডের ক্ষেত্রে, whereas you can have more than one non clustered index। একটা টেবিলের মধ্যে একটাই ক্লাস্টার্ড ইন্ডেক্স রাখতে পারবেন, এর বেশি আপনি রাখতে পারবেন না। অন্যদিকে হচ্ছে একটা টেবিলে আপনি একের বেশি নন ক্লাস্টার্ড ইন্ডেক্স রাখতে পারবেন। ক্লাস্টার্ড ইন্ডেক্স ইজ ফাস্টার দেন নন ক্লাস্টার্ড ইন্ডেক্স। হ্যাঁ, ক্লাস্টার্ড ইন্ডেক্সকে এখানে ফাস্টার বলা হয়েছে নন ক্লাস্টার্ড ইন্ডেক্সের থেকে, বিকজ দ্য নন ক্লাস্টার্ড ইন্ডেক্স হ্যাজ টু রেফার ব্যাক টু দ্য টেবল if the selected column is not present in the index। যেহেতু নন ক্লাস্টার ইন্ডেক্সটা আসলে টেবিলের বাইরে ক্রিয়েট হয় এবং সে ওই কলামটাকে বা ওই ভ্যালুটাকে রেফার করার জন্য হচ্ছে একটা রেফারেন্স ক্রিয়েট করে, মানে রেফারেন্সের থ্রুতে ওইটাকে লোকেট করে, এই জন্য নন ক্লাস্টার্ড ইন্ডেক্সের ক্ষেত্রে একটু স্লো হয় আর কি, বাট ক্লাস্টার্ড ইন্ডেক্সটা নন ক্লাস্টার্ড ইন্ডেক্সের থেকে অনেক ফাস্টার। Clustered index determines the storage order of rows in a table। Clustered index determine করে storage order of a row in a table। সেই storage orderটাই চেঞ্জ করে দেয় cluster index পুরো টেবিলের মধ্যে, and hence doesn't require additional disk space, but whereas a non-clustered index is stored separately from the table, additional storage space is required। যেহেতু নন ক্লাস্টার ইন্ডেক্স আবার সেপারেটলি স্টোর হয়, তার জন্য হচ্ছে স্টোরেজের মধ্যে সে এডিশনাল কিছু স্টোরেজ নেয় আর কি। তো এই হলো মূলত ক্লাস্টার্ড আর নন ক্লাস্টার্ড ইন্ডেক্সের ডিফারেন্সটা। তো এই পর্যন্তই, যদি যতটুকু আলোচনা করছি এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কোয়েরি, কনফিউশন? বোঝা গেছে তো না বিষয়টা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি।